বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম একদম নতুন কড়াকড়ির ভিডিও। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর টপটপ করে পানি চলে আসবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি সোহান। তখন আমার বয়স 19, ইন্টারমিডিয়েট এ পড়াশোনা করি। গল্প পড়তে পড়তে মা ছেলের গল্পগুলো অনেক ভালো লাগত। অনলাইন থেকে মা ছেলের গল্প টাকা দিয়ে কিনলাম, যা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেল। এর মাঝে একদিন সন্ধান মিলল মা ছেলের গল্পগুলোতে একটা পরে নিজেকে আটকে রাখা অনেক কষ্ট হচ্ছিল। এদিকে রেজাল্ট খারাপ হতে শুরু করল, মা কিছুটা আঁচ করতে পারল বিষয়টা। মা আমাকে বলল, সোহান বাবা, তোর কি হয়েছে? সারাদিন ঘরের মধ্যে থাকো, তারপরে ও পড়াশোনা করছো না? সারাদিন কম্পিউটারের সামনে বসে কি যেন করো? তখন আমি ইচ্ছার কথা বললাম। মা কি বুঝলো জানি না, বলল, কি বললি? পরে আবার কথা ঘুরিয়ে বললাম, না কিছু না। তারপর মা বাবাকে ফোন দিয়ে কি বলল, বাবা আমাদের নানু বাড়ি থেকে ঘুরে আসতে বলল। আমাকে আর আম্মুকে দেখলে কেউ বলবে না আমরা মা ছেলে, সবাই ভাবে আমরা ভাই বোন। আম্মু আর আমি একবার নানু বাড়ি গেলাম, মামাতো ভাই বোনদের সাথে অনেক গল্প করলাম। রাতে শোবার সময় হলো বিপত্তি। মামারা সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। শোবার ব্যবস্থা হলো নানা নানির মাঝখানে, আমি একপাশে, নানা নানি একপাশে। নানু বাড়িতে বিড়াল পালতো, বিড়ালগুলো ঘুমাতে গেলে শরীরের উপরে ঘুমাইত। সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। রাত তখন 2টা, সবাই ঘুমে, আমি সাহস করে একটা হাত রাখলাম। আমি যেন আজ থামবার পাত্র নই। দেখলাম মা কোনো সাড়া শব্দ নেই। তখন আরও সাহস নিয়ে মোবাইলের স্ক্রিন লাইট অন করে নিচে চলে গেলাম। একটু পরেই মা মোবাইলের আলো জ্বালিয়ে দেখল কে। মা আমাকে দেখে বলল, তুই? আমি তখন মাকে বললাম, কথা বইল না নানা, নানি উঠে পড়বে। মা তখন ভাবল আমার কথায় যুক্তি আছে, তাই কিছু বলল না। আমি শান্তি নিয়ে ঘুমাই পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে, দেখলাম সবাই উঠে পড়েছে, আমি একাই শুয়ে। সবার নাস্তা করা শেষ, আমি একাই বাকি। নানা নানি ডাকতে আসেনি, তাই মা নিজেই ডাকতে আসছে। ডেকে উঠিয়ে দিয়ে চলে গেল, আমাকে কথা বলার সুযোগ দিল না। আমি উঠে বাথরুমে গিয়ে বের হলাম হাত মুখ ধুয়ে। নাস্তা করে আবার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানো। দুপুরে মামাতো ভাই এর সাথে বড় মামার বাড়ি খাবার খেলাম। মনে মনে অপেক্ষায় ছিলাম কখন রাত হবে। রাতে সবাই মিলে এক জায়গায় খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করতেই মায়ের ফোনটা বেজে উঠল। দেখি বাবার ফোন। মনের মাঝে কি একটা ভয় কাজ করতে লাগল। মা কথা বলল, বাবা আমার কথা জানতে চাইল। মা স্বাভাবিক উত্তর দেয়, একটু স্বস্তি পেলাম। বাবা জানতে চাইল কবে আসব। মা বলল, কালই চলে আসব, বিকেল বা সন্ধ্যায়। এই কথা শুনে মন খারাপ হয়ে গেল। নানা নানি ও বলল, কতদিন পরে এলি, তাও 2 দিন থেকেই চলে যাবি? জামাইকে ও আসতে বলো না, একটু ঘুরে যাক। মা শুধু বলল, তোমার জামাই মহা ব্যস্ত মানুষ, তার কি এই সময় আছে? রাতের খাবার খেয়ে সব মামাতো ভাই বোনরা মিলে নানুকে ধরলাম, গল্প বলতে হবে। নানু ও রাজি হয়ে গেল, বসে পড়লাম সবাই। গল্প শুনছি অনেক রাত হয়ে গেল, এইবার ঘুমানোর পালা। নানু আর আমি একদিকে, বাকি সবাই যে যার ঘরে চলে গেল। গিয়ে দেখি গতকাল এর মতোই জায়গা রাখা হয়েছে। মনটা খুশিতে নেচে উঠল যে মা তো কিছু বলেনি, স্বাভাবিক আচরণ করেছে আর রাগ ও করেনি, তাহলে হয়তো আজও কিছু বলতে পারব। বিছানায় এসে ও নানু অনেক বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন। এই আমার পড়াশোনা, নানুদের জমিজমা সহ অনেক কিছু। আবার একটু দুষ্টুমিও করলেন যে আমার কোনো বান্ধবী আছে কি না। তখন মা বলল, না বাবা, ও সারাদিন ঘরে থাকে, একদম বের হয় না। তখন আমাকে ব্যায়াম সম্পর্কে অনেক ভালো দিক বলতে বুঝাতে লাগলো। এদিকে আমার অনেক ঘুম চলে আসলো। একটু পরেই আজান হলো, সবাই উঠে পড়ল, মা ও উঠে পড়ল। আমিও আজ উঠে পড়লাম। দেখলাম মা মুচকি মুচকি হাসছে। সবাই একসাথে খাবার খেলাম। নানু আমাকে থেকে যেতে বলল। আমি মানা করলাম। খাবার খেয়েই মাকে বললাম, মা আর 2-1 দিন থাকি। মা বলল, না বাবা, তোর ইচ্ছে হলে থাক। তোর বাবা একা একা কি খাচ্ছে, কি করছে, কষ্ট হচ্ছে। আমি আবার বললাম, তুমি না বললা বিকেলে যাবা, এখুনি কেন? আসলে আমার নানু বাড়ি আইসা অনেক ভালো লাগছে, থাকতে ইচ্ছে হচ্ছিল। মা তখন বলল, না তোর বাবা ফোন দিছিল, এখুনি যেতে বলছে। 2 জন রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আব্বু চাকরির সুবিধার জন্য যেই জায়গায় অফিস ওই স্থানে জায়গা কিনে বাড়ি করেছে, ওটা শহর এলাকা। আমার দাদা বাড়িও আছে ওইটা, ও গ্রামে আমার দাদু নেই, দাদি আছে, তবে উনিও বেশ সুন্দর। বয়সকালে যে উনি কি রকম সুন্দর ছিলেন, উনাকে দেখে যে কেউ আঁচ করতে পারবে। মা আর আমি বের হয়ে সিএনজি খুঁজে না পাওয়ায় গাড়িতে উঠলাম। দেখি গড়িতে ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। আমরা নেমে যেতে চাইলে এক ভদ্রমহিলা বলল, আমি নেমে যাব, সামনে এখানে বসো একজন। একটা সিট পেলাম কিছু রাস্তা যাওয়ার পরে। মাকে বসতে দিলাম। মায়ের দিকে সবাই তাকিয়ে আছে।
আমি মায়ের সামনে এমনভাবে দাঁড়িয়ে পড়লাম যেন অন্য পাশে থেকে কেউ না দেখে। আরও কিছু রাস্তা যাওয়ার পরে মায়ের পাশের সিটটা খালি হলো। আমি বসে মাথায় হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি গন্তব্যে। মায়ের দিকে বারবার তাকাচ্ছি, মা ও সেটা খেয়াল করল। মা আমাকে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছু না। দুইজন দুজনের মতো চুপ থাকলাম। এর মাঝে কখন আমাদের বাড়ির স্টেশন চলে আসছি, খেয়াল হলো বিশাল একটা বিল্ডিং দেখে, যা আমাদের স্টেশনের চিহ্ন বলা যেতে পারে। গাড়ি থেকে নেমে তখন খেয়াল করলাম অনেকগুলো ব্যাগ। মাকে জিজ্ঞেস করতে বলল, এইগুলো তোর নানি দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? বাড়ি গিয়ে দেখা যাইব। আমি অবস্থা বুঝে রিকশা নিলাম। বাড়িতে পৌঁছে দেখলাম আব্বু অফিসে যাবে, রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসতেই আব্বু জিজ্ঞেস করলেন, কেমন আছি দুইজনে? চেহারা এমন হয়েছে কেন? রাতে ঘুমাও না? মনের ভিতরে হঠাৎ একটা কথা উঠল, মা কিছু বলে দেয় নাই তো? আব্বু এই বলে বের হয়ে গেল। অফিসে লেট হয়ে গেছে। এমনিতেই আমার ভয় কাজ করতে লাগলো। মা সব ব্যাগ খুলতে লাগলো। দেখলাম দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আর অনেক রকমের সবজি। কিছু সময় পরে মা রান্নাঘরে কাজ করছে। আমি গিয়ে মায়ের এক পাশে দাঁড়াইলাম। মা জিজ্ঞেস করল, কিছু বলবি? আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। মা বলল, ভয় নেই, বলো কি বলবা। আমি কিছু বলছি না, তাই মা বুঝতে পারল কি বলতে চাচ্ছি। মা বলল, চিন্তা করো না, তোমার বাবাকে কিছু বলিনি। যদি আবার অদ্ভুত কিছু করো তো আমি সত্যি বলে দেব। মা মনে হয় আমার মনের সব কথা বুঝতে পারে। তিনি আমাকে বলল, বাবা মন খারাপ করো না, দেখো চিন্তা করে কি সব অদ্ভুত আচরণ করেছ তুমি। তখন একটু প্রশ্রয় এর সুর পেয়ে আমিও বলে উঠলাম, আমার ঘরে আসো, তোমাকে কিছু জিনিস দেখাই। মা বলল, থাক, দেখা লাগবো না, আমার জানা আছে। আমি আবার ও চুপ হয়ে গেলাম। হঠাৎ মনে পড়ল সামনে 3 দিন পরে আমার জন্মদিন, আমার 20তম জন্মদিন। মাকে বললাম, আমাকে আমার এই জন্মদিনে কি গিফট দিবা? মা বলল, কি চাস? তখন আমি বিড়বিড় করতে লাগলাম। আমার চিন্তা করা দেখে মা বলল, কি রে, কি ভাবিস? আমি বললাম, কিছু না। মা তখন বলল, যা ঘরে গিয়ে রেস্ট নে। আমি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে মাঠে গেলাম। সবাই খেলাধুলা করছে। আমি এক কোনায় বসে খেলা দেখছি ঠিক, কিন্তু মাথায় হাজার রকমের চিন্তা আর ভয়। সন্ধ্যার পরে বাড়িতে ফিরলাম। বাবা বাড়িতে। আমাকে দেখেই বাবা ডাকল, কি ব্যাপার সন্ধ্যার পরে বাইরে, কি এখানে আসা? অনেক কষ্ট করে সোফা পর্যন্ত গেলাম, গিয়ে দাঁড়ালাম। বাবা হাত ধরে বাবা মা এর মাঝখানে বসালেন, বললেন, নানু বাড়িতে কেমন লাগলো? আসতে চাইছিলা না কেন? তখন মনে একটু সাহস আসলো, যাক মা কিছু বলেনি। তখন বলালম, সবার সাথে খেলাধুলা করেছি, রাতে নানু গল্প করেছে, সব কিছুই বললাম। মা রাতের খাবার রেডি করতে যাবে বলে বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি খাবার রেডি করি। তখন ঘড়িতে খেয়াল করলাম 9টা বাজে। আমি তো ভাবছি আজ এত আগে কেন? পরে মনে পড়ল, আমি তো আজ অনেক লেট করে বাড়িতে আসছি। যাই হোক, সবাই মিলে খাবার খেলাম। আম্মু টিভি দেখতে লাগলো, আমাকে পড়তে যেতে বলল। আব্বু বলায় ঘরে এসে পড়তে বসলাম, কারণ আব্বু অনেক রাগী মানুষ। কিছুক্ষণ পরে বাবা মা ঘুমাতে গেল। আমি আমার রুম থেকে দরজা বন্ধ করার আওয়াজ পেলাম। আমি মোবাইলে গল্প পড়তে শুরু করলাম। কখন যে 1 বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ মনে হলো কিছুর আওয়াজ হচ্ছে। আমি বের হলাম। মনে হলো বাবা মায়ের রুম থেকেই এমন আওয়াজ আসছে। আমি বুঝতে পেরে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। জন্মদিনের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে বাবা মা দুইজনকেই আমার ঘরে আবিষ্কার করলাম। আমাকে উইশ করল। আমি বাবা মা এর দিকে তাকিয়ে আছি। বাবা কি যেন বলল মাকে। পরে বাবা অফিসের জন্য বের হলো। মনে কৌতূহল হলো, কি বলল, কি হতে পারে? আমি অপেক্ষায় রইলাম, কি হবে কি হবে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। মা এখনো কিছু বলছে না। আমি বললাম, মা বাবা কি বলে গেল? মা বল, সময় হলেই সব কিছু বুঝতে পাবি, এখন যা পড়তে বস। আমি বললাম, একটু কিছু হিন্টস দেও। মা বল, সে এখন বলা যাবে না, দুপুরে তোর বাবা চলে আসবে, তখনই জানতে পারবি। আমি দুপুরের জন্য অপেক্ষা করতে লাগলাম, কখন দুপুর হবে। যথারীতি দুপুরে বাবা আসলো। মা আমার প্রিয় সব খাবার রান্না করেছে। সবাই খাওয়া শেষে মা আমার রুমে আসলেন। বাবা বল, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম, কি বাবা? বাবা, তোর মা গিফট দিবে। আমি বললাম, বলো না বাবা, কি? বাবা বল, সে আজ বিকেলে পাবি, আমি আর তোর মা দুজনে মিলেই গিফট দিচ্ছি। বাবা আমাকে টেনশনে ফেলে দিল। মা বল, আচ্ছা রেস্ট নে, বিকেলে গিফট পেয়ে যাবি। বাবা বল, আমরা যাই, তুই ঘুমা। আমি বললাম, আচ্ছা বাবা। আমার কি আর ঘুম আসবে, কি সারপ্রাইজ সেই চিন্তা করে পড়তে গিয়ে ও মন বসল না কি হবে। মা বাবা যথারীতি বিকেলে আসলো। আমি ঘুমাইনি। মা আমার কাছে এসে বসল। মা বল,
এই নেও বাবা তোমার গিফট বলে একটা চাবি দিল। আমার বুঝতে বাকি রইল না, খুশিতে লাফিয়ে উঠলাম। বাবা মা দুইজনেই আমার কাণ্ড দেখে হাসতে লাগল। আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমার নতুন বাইক দেখার জন্য। বাইকটা ছিল আমার অনেক পছন্দের। আমি নতুন বাইক নিয়ে বের হলাম ঘুরতে, সন্ধ্যায় বাড়ি ফিরলাম। বাবা বল, কি কেমন লাগলো সারপ্রাইজ? বাইক পছন্দ হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা অনেক। রাতের খাবারে বিরিয়ানি রান্না হলো, সবাই মিলে রাতের খাবার খেলাম। তারপর টিভি দেখলাম। রাত হয়ে গিয়েছে অনেক, এবার শুবার পালা। আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাদের সাথে ঘুমাবো, কতদিন হয় একসাথে ঘুমাই না। মা বুঝে গেছে কেন এইরকম বলছি। মা বলল, আমাদের সাথে ঘুমাতে হবে না, তুই তোর রুমেই ঘুমা। বাবা বল, আরে একদিনই তো। বাবা মায়ের মাঝে বালিশ দেয়া হলো, আমি মায়ের পাশ ফিরে শুলাম। বাবা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে। বললাম, মা বাবা তো গিফট দিল, তুমি গিফট দিবা না কিছু? মা বল, আমরা দুজনে মিলেই তো তোর গিফট দিলাম বাবা। আমি বললাম, না টাকা তো বাবা দিছে, তুমি তো দেও নাই। মা বলল, আমি কি টাকা ইনকাম করি, তোর বাবাই তো দিবে। আমি বললাম, তাহলে আমাকে তুমি কিছুই গিফট দিবা না মা? বলে মুখ ভার করে নিচের দিকে তাকাইলাম। মা বল, কি চাই তোর? আর এই রাত করে তোর জন্য কে দোকান খুলে বসে আছে শুনি, কাল দিন হোক দিবনি। আমি বললাম, না আমার এখনই চাই। মা বলল, আচ্ছা কি গিফট চাই শুনি আগে। আমি বললাম, আগে বলো, রাগ করবা না। মা বলল, আমি কি কখনো তোর সাথে রাগ করেছি বলো? এরপর আমি আমার ইচ্ছার কথা বললাম। মা কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল, বাবার ডাকে উঠে দেখলাম মা বাবা দুইজনেই উঠে পড়েছে। এই বাবা উঠো উঠো, কত বেলা হয়ে গেছে, যাও ফ্রেশ হও। যাচ্ছি বলে উঠে বাথরুম গিয়ে ফ্রেশ হলাম। আবারও বাবার ডাক, এই কত সময় লাগে, কলেজ যাবি না? বাবা বলল, আমাকে অফিসে নামিয়ে দিবি চল। সবাই মিলে নাস্তা করছি, আমি মায়ের দিকে তাকাতে পারছি না। মা বলল, বাবা কি খেলি? এইটুকু খেলে হবে বলে একটা ডিম আর একটু ভাত দিল। খাওয়া শেষ করে বাইক নিয়ে বের হব, মা আসলো। আমি বাইক নিয়ে বের হয়ে বাবাকে ডাকলাম। বাবা এসে আমার পিছনে বসলো। চলে গেলাম আমাদের গন্তব্যে। বাবা অফিসে, আমি কলেজে। কলেজে থেকে একটুও ভালো লাগছে না। হঠাৎ করে খবর আসলো আমাদের প্রিন্সিপালের মা মারা গেছে, তাই বাকি স্যারেরা সবাই মিলে 2 ঘন্টায় ছুটি দিয়ে দিল। আমাকে পাইকে খুশিতে মনটা লাফিয়ে উঠল। বাড়িতে যাব। বাড়িতে চলে আসলাম, কলিং বেল দিলাম। মা একটু সময় পরে এসে দরজা খুলে দিল। কিরে, এত আগেই চলে এলি, কলেজে যাসনি? আমি মাকে সবটা বললাম। আচ্ছা ফ্রেশ। মা কথা বলতে বলতে গেটের লকটা দিয়ে দিল। অমন সময় ফোন আসলো মায়ের। ফোনে দেখি বাবা। মা বল, এখন তোর বাবা ফোন দিল কেন? মা এইবার ফোনটা ধরল। বাবা বল, কি করো, ফোন দেই দেখো না। মা বল, রান্না করি এই সময় জানো তো। বাবা বল, সোহান কি বাড়িতে? শুনলাম ওদের কলেজ ছুটি হয়ে গেছে। মা বল, হ্যাঁ আসলো তো। বাবা বল, নতুন বাইক কিনে দিছি, চিন্তা হয় বুঝলে। বাবা বল, একটা ফাইল রেখে আসছি, ওকে একটু দিয়ে যেতে বলবা। মা বল, দেখি বলে। ওর কাছে ফোন দেও, আমি কথা বলছি। আমি, হ্যাঁ বাবা বলো। শোন, আমি বাড়িতে 3 নাম্বার ডয়ারে একটা ফাইল ভুলে আসছি, একটু দিয়ে যা। আচ্ছা বাবা, আসছি বলে ফোন রেখে দিলাম। মুখে বিরক্তি প্রকাশ করলাম। আমি ফাইল নিয়ে বের হয়ে বাবাকে দিয়ে আসলাম। আসার সময় আমার স্কুল লাইফের এক বন্ধুর সাথে দেখা হলো। শুরু হলো গল্প। এর মাঝে মা ফোন দিল। বাবা কোথায় তুই? ঠিক আছিস তো? কত বেলা হয়ে গেল, এখনো ফিরছিস না কেন? আমি এই আসছি মা। মা বল, কটা বাজে শুনি? আমি বললাম, এই রে 3টা বেজে গেছে। বলে বন্ধুকে বললাম, এই যাই রে, এত সময় কখন গেল? বন্ধু ও একই কথা বলে হাসল, আমিও হাসলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমি বাথরুমে ঢুকলাম, গোসল করে বের হয়ে খাবার খেলাম। দেখি 4টা বাজে। আমি মায়ের রুমে গেলাম, দেখি মা শুয়ে আছে। আমি গিয়ে শুয়ে পড়লাম। মায়ের কপালের চুলগুলো সরিয়ে বললাম, মা তুমি এত সুন্দর, তোমাকে সিনেমায় কাজ করা উচিত ছিল। মা বলল, সেটা আমিও চাইতাম, পরে তো বিয়ে হয়ে গেল। আমি বললাম, আচ্ছা মা, বাবা ছাড়া তোমার বন্ধু কেউ ছিল? মা বল, না রে, ক্লাস 11তে উঠতেই বিয়ে হয়েছিল। তোর বাবা আমাকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে। মা বল, এই এত সময় কখন হলো? আজান কখন দিল? আর আজ তোর বাবা আসছে না কেন এখনো? মা দাঁড়াও, আমি বাবাকে ফোন দিচ্ছি। ফোন রিং হচ্ছে। কোথায় তুমি বাবা? এই চলে আসছি, আর 5 মিনিট লাগবে।
বলে ফোন রেখে দিল। মা বাথরুমে ঢুকল। 2 দিন কেমনে কাটল জানি না, শুধু এইটুকু জানি কলেজে গেছি ঠিকই, কিন্তু মন পড়েছিল বাড়িতে। এর মাঝে 3 দিন পরীক্ষার রুটিন দিল। বাড়িতে এসে বললাম আমার পরীক্ষার রুটিন দিয়েছে। মা বলল তাহলে তো ভালোই হলো। আমি বললাম, মা আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি জানো তো। মা বলল জানি। আমি বললাম তাহলে বলো। মা বলল, আচ্ছা শুন, তোর ইচ্ছা পূরণ হবে তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে। আমি বললাম, সত্যি তো? মা বলল, হ্যাঁ। আমি বললাম, 1 মাস আছে পরীক্ষার। আমি পড়া শুরু করলাম। আমি এত পড়া কোনোদিনও পড়িনি। 1 মাস পরে পরীক্ষা শুরু হলো। পরীক্ষা চলল 25 দিন। তারপর বাড়িতে ফিরলাম।